গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বড় সিদ্ধান্ত, বাংলাদেশি আজ নট অ্যালাউ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি শিলিগুড়ির বিধান রোড থেকে, যেখানে দেখতে পাচ্ছেন যে বিধান রোডে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই সমস্ত হোটেলে কিন্তু রীতিমতন কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে পোস্টার, যেখানে বাংলাদেশি ইজ নট অ্যালাউ ইন দিস প্রপার্টি। এই মুহূর্তে কিন্তু সেই পোস্টার লাগানো হচ্ছে প্রত্যেকটি হোটেলে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলিগুড়ি যে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করে দিল এই সংগঠনের তরফে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি শিলিগুড়ির যে বিধান রোড রয়েছে সেই বিধান রোডের ছবি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে কাঞ্চনজঙ্ঘা যে হোটেল রয়েছে সেই হোটেলে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যারা এখানকার কর্ণধর রয়েছে এবং স্টাফরা রয়েছে তারা কিন্তু রীতিমতন তাদের তরফে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে তাদের কিন্তু বা শিলিগুড়ি শহরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ঠিক একইভাবে যে বাংলাদেশি নট অ্যালাউ। এবং তারপরেই কিন্তু বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি যে গ্রেটার শিলিগুড়ি ওয়েলফেয়ার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু টাঙিয়ে দেওয়া আছে বাংলাদেশ ইজ নট অ্যালাউড ইন দিস প্রপার্টি। এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত রকমভাবে কিন্তু বাংলাদেশি যারা রয়েছে, যারা চিকিৎসার জন্য আসছেন, যারা পড়াশোনার জন্য, সমস্ত বাংলাদেশিদের কিন্তু বন্ধ করে দেওয়া হলো যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই হোটেলে। এবং এই মুহূর্তে হোটেলের যিনি কর্ণধর রয়েছে ওনার সাথে কথা বলবো এবং জানবো কি বলছেন। দাদা, এই যে বাংলাদেশ ইজ নট অ্যালাউ ইন প্রপার্টি, কি মানে কি জন্য, কি কারণে এই সিদ্ধান্তটা হচ্ছে যে আমাদের গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2024 সালে 9ই ডিসেম্বরই এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। সেখানে সামগ্রিকভাবে একটা ভোটিং প্রক্রিয়াতে এসে ডিসিশন নেওয়া হয়েছিল যে কোনো ধরনের বাংলাদেশিদেরকে আমরা কোনো হোটেলেই জায়গা দেব না। পরবর্তীকালে একটা রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে, যারা মেডিকেল কারণে আসছে অথবা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে তাদেরকে অ্যালাউ করতে। সেই জায়গায় আমরা একটা মানবিকতার খাতিরে একটা রিল্যাক্সেশন দিয়েছিলাম, কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে যে ভারত সরকার বাংলাদেশের সমস্ত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার্সগুলো তুলে দিয়েছে, এবং তুলে দেওয়ার পরেই আমরা এই ডিসিশনটা নিই যে সেই রিল্যাক্সেশনটাও আমরা তুলে দেবো। কিন্তু ইতিমধ্যেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে ধরনের জিনিস চলছে, স্পেশালি যে হত্যা করা হচ্ছে, দীপু দাসের বলে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার যে খুচরো নেতাগুলো আছে তারা শিলিগুড়ি করিডোর এবং 7 সিস্টার্সকে নিয়ে ভয়ানক মন্তব্যগুলো করছে। এই মন্তব্যের প্রতিবাদে আমরা বলছি যে আমরা কোনো বাংলাদেশিদেরকে এই শিলিগুড়ির কোনো হোটেলে জায়গা দেব না। যে রিল্যাক্সেশনটা আমরা দিয়েছিলাম সেই রিল্যাক্সেশন আমরা তুলে নিলাম, এবং আপনাদের মাধ্যমে আরেকটা জিনিসও আমরা বাংলাদেশে যারা প্রশাসন চালাচ্ছে, যারা সরকারে রয়েছে বা যারা প্রশাসক রয়েছে তাদের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে এ ধরনের ভাষণবাজি জিনিস বন্ধ করা হোক। যে শিলিগুড়ি একদম পিসফুল একটা জায়গা, শান্তিপ্রিয় জায়গা, আমরাও ভীষণ শান্তিপ্রিয়, কিন্তু সেই জায়গায় শিলিগুড়ি শহরকে টার্গেট করে, শিলিগুড়ি করিডোরকে যেভাবে টার্গেট করে কথা বলা হচ্ছে যে শিলিগুড়ি করিডোরকে স্তব্ধ করে দেব এবং 7 সিস্টার্সকে আমরা তুলে নেব এবং পশ্চিমবঙ্গকে আমরা অশান্ত করে দেবো, এই জিনিসগুলো আমরা মানতে পারছি না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের কাছে এই মেসেজটাও দিতে চাইছি যে এ ধরনের ভাষণবাজি যাতে ইমিডিয়েটলি বন্ধ করা হোক। আপনাদের ये आदेश प्रशासन की ओर से आया है या फिर होटल एसोसिएशन का अपना? नहीं, ये एसोसिएशन का अपना ये ডিসিশন है, প্রশাসন के तरफ से नहीं। এই অ্যাসোসিয়েশনে কতগুলো আপনাদের হোটেল রয়েছে? শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকাতে 180টার উপরে হোটেল। সমস্ত হোটেলে কি লাগানো হবে? শিলিগুড়ি সমস্ত হোটেলে আস্তে আস্তে এই জিনিসগুলো লাগানো হবে। এই মুহূর্তে সেই পোস্টারের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে বাংলাদেশ ইজ নট অ্যালাউ ইন দিস প্রপার্টি। এই মুহূর্তে কিন্তু এই পোস্টারই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো হচ্ছে। বিভিন্ন যে সমস্ত গ্রেটার হোটেলার্স অ্যাসোসিয়েশন যে রয়েছে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হয়েছে, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু স্পষ্টভাবে বাংলাদেশ ইজ নট অ্যালাউড লেখা রয়েছে। কারণ যেখানে দেখেছি বিগত দিনে বাংলাদেশে যে দীপু দাসকে যে মর্মান্তিক বা দীপু দাসের হত্যার ঘটনায় কিন্তু নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছিল তাকে, এবং সেই ঘটনার পরেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো ভারতবর্ষ, পুরো বাংলাদেশ, এবং তারপরেই কিন্তু ঠিক একইভাবে কিন্তু
একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু একইভাবে কিন্তু এই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল এবং তারপরেই কিন্তু কড়া সিদ্ধান্ত নিল যে গ্রেটার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছে শিলিগুড়ি, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত বাংলাদেশিরা আছে তাদের কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা হবে না এবং সেই সিদ্ধান্তে কিন্তু তারা এর আগেও কিন্তু তারা কিন্তু সেই একই সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে কিন্তু বলা হয়েছিল যে বিগত দিনে যে বাংলাদেশি যারা রয়েছে তাদের কিন্তু হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়। ঠিক একইভাবে তার কিছুদিন যাতে না যেতেই যে বাংলাদেশের ঘটনা, সেই মর্মান্তিক ঘটনায় কিন্তু ফের একবার সিদ্ধান্ত নিল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনার তুলে ধরলাম শিলিগুড়ি লাইভ এবং ডিজি 7-এর পর্দায়। সঙ্গে থাকুন, এই সংক্রান্ত আরও খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন।